আজকালকার দিনে পত্রপত্রিকা খুললেই বা টেলিভিশন অন করলে যে বিষয়টি আমাদের সবথেকে বেশি পীড়া দেয় তা হলো নারীদের প্রতি সহিংসতা। সারা বিশ্বেই চলেছে এই একই অবস্থা, কোথাও কম কোথাও বেশি, শুধু পার্থক্যটা এখানে। তবে নারীদের সাথে এরকম সহিংস আচরণ শুরু হয়েছে কিন্তু সেই আদিকাল থেকেই। প্রাচীন রোম, গ্রিস, মিশরের মতো সভ্যতাগুলোতে এর প্রমাণ খুব সহজেই খুঁজে পাওয়া সম্ভব। প্রাচীন বিশ্বে নারীদের প্রতি এরকম সহিংসতার 6টি দুঃখজনক ঘটনার ইতিহাস আজ আমরা এই ভিডিওতে জানব। তাহলে চলুন আজ ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই ইতিহাস। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা আপনারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের আমাদের বিষয় হলো যে নারীদের প্রতি যে সহিংসতা, সেখানে আমরা প্রথমেই রাখবো সদ্যজাত কন্যা সন্তানের দুর্ভাগ্য। প্রাচীন এথেন্সে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত তাহলে প্রায় সময় বনে জঙ্গলে ফেলে রেখে আসতো তার পাষাণ বাবা। উদ্দেশ্য সেখানেই যেন অনাহারে কিংবা বন্য পশুর আক্রমণে মারা যায় নিষ্পাপ মেয়েটি। তখনকার দিনে খুবই সাধারণ ঘটনা ছিল এটি। এই চর্চার নাম দিয়েছিল শিশুকে প্রকাশিত করা। এক গ্রিক লেখকের লেখনী থেকে জানা যায়, পুত্র সন্তানের জন্ম হলে নিজেরা গরিব হলেও যে কোনো বাবা মা তাকে বড় করে তুলতে চাইত। অন্যদিকে কন্যা সন্তানের জন্ম হলে ধনী পরিবারের সদস্যরা পর্যন্ত তাকে প্রকাশ করে দিত। এমন ঘটনা রোমেও ছিল বেশ সাধারণ। বিশেষত দরিদ্র সমাজে প্রাচীন নথিপত্র ঘেঁটে দরিদ্র এক রোমান লোকের চিঠি পাওয়া গিয়েছে, যিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিঠিতে লিখেছেন, একটি কন্যা সন্তান বোঝা ছাড়া আর কিছুই নয়, আর আমাদের এত টাকাও নেই। যদি তুমি মেয়ের জন্ম দাও তাহলে আমাদেরকে তাকে মেরে ফেলতে হবে। এমনকি প্রাচীন মিশরে, যেখানে নারীরা অন্যান্য অনেক সভ্যতার তুলনায় পুরুষের কাছাকাছি সুযোগ সুবিধা ভোগ করত, প্রায় সময় সদ্যজাত কন্যা সন্তানকে রেখে আসা হতো মৃত্যুর আকাঙ্ক্ষায়। একবার তৎকালের এক ব্যক্তি তার স্ত্রীকে লিখেছিল, যদি আমি ফিরে আসার আগেই তোমার সন্তানের জন্ম হয়ে যায় তাহলে ছেলে হলে বাঁচিয়ে রেখো, আর মেয়ে হলে তাকে প্রকাশিত করে দিও। এই লিস্টে 2 নম্বর আছে সেটা হলো ঋতুমতী নারী অস্পৃশ্য। রোমান দার্শনিক প্লিনি দ্য এল্ডার লিখেছেন, এমত অবস্থায় একজন নারীর আগমনেও দুধ টক হয়ে যাবে। ঋতুমতী নারী যার দিকে তাকাবে সেই মারা যাবে বলে মতবাদ ব্যক্ত করেছিলেন তিনি। এমনকি তিনি বলেছিলেন, এক ঝাঁক মৌমাছির দিকে যদি সে তাকায় তাহলে তারাও সাথে সাথে মারা যাবে। প্রাচীন মিশরের ঋতুচক্র চলাকালে নারীরা আলাদা একটি স্থানে গিয়ে থাকত, যেখানে কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না। এমন কুসংস্কার অন্যান্য আরো সভ্যতাকে প্রচলিত ছিল। ইহুদিরা তো এ সময় একজন নারীকে স্পর্শও করতো না। তারা মনে করত এই সময় যে জিনিসেই নারীর শরীরে ছোঁয়া লাগবে সেটাই অপবিত্র হয়ে যাবে। হাওয়াইয়ে ঋতুমতী নারীদের জন্য আলাদা করে রাখা ঘরে যদি কোনো পুরুষ প্রবেশ করত তবে তার মৃত্যুর পরোয়ানা পর্যন্ত জারির সম্ভাবনা ছিল। তারপরে আসে সতীত্ব হারানো ছিল মৃত্যু পরোয়ানার নামান্তর। প্রাচীন এথেন্সে যদি কোনো বাবা জানতে পারলেন যে তার মেয়ে অবিবাহিত অবস্থায় কোনো পুরুষের শয্যাসঙ্গী হয়েছে তাহলে তিনি তাকে দাসী হিসেবে বিক্রি করে দিতে পারতেন। স্ত্রীর সতীত্বের ব্যাপারে সামোয়ার অধিবাসীরা নিজেরা যেমন নিশ্চিত হতে চাইতেন, তেমনি তারা আর সবাইকেও সেই ব্যাপারে জানাতে চাইতেন। সেখানকার কোনো বিয়ের সময় গোত্রপতি সবার সামনে আঙুল দিয়ে নববধূর হাইমেন ছিঁড়ে দেখাতেন, এটাই প্রমাণ করতে যে মেয়েটি পবিত্র। প্রাচীন রোমে দেবী ভেস্টার কোনো পূজারিনী যদি 30 বছরের আগে কুমারিত্ব হারাতেন তাহলে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এরপর আসে নববধূর অপহরণ। ব্যাপারটা বেশ অদ্ভুত শোনালেও এটাই সত্যি যে ইতিহাসে নববধূকে অপহরণের ঘটনার বহু নজিরই রয়েছে। গত শতকের 40-এর দশক পর্যন্ত চীনে নববধূকে অপহরণ করা হয়েছে। জাপানে এমনটা সর্বশেষ ঘটেছিল 1959 সালে।
18 শতকের আয়ারল্যান্ডে অন্যতম দুশ্চিন্তার বিষয় ছিল এই অপহরণের বিষয়। রোমের ইতিহাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নববধূ অপহরণের কাহিনী। তাদের নাকি কিংবদন্তির সূচনাই হয়েছে বলা যায় রোমান পুরুষরা স্যাবাইন নারীদের অপহরণের মধ্য দিয়ে। গল্পে আছে রোমুলাস নারীদের বলেছেন অপহৃত হওয়ার তাদের গর্বিত করা উচিত, কারণ তারা সম্মানজনক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। তারপরে আসে সন্তান হত্যা বন্ধ করা। নারী ছেড়া ধন সন্তানকে একজন মা যে কতটা ভালোবাসেন সেটা আর নতুন করে না বললেও চলে। নিয়ত এর নিদর্শন আমরা আমাদের চোখের সামনেই দেখে চলেছি। কোনো কোনো ভালোবাসা আবার কালোর তীর্ণ হয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে ইতিহাসের বুকে। এর বিপরীতের কথাও অবশ্য জানা যায় ইতিহাসে, তবে সেগুলো যে জন্মদাত্রী মা স্বেচ্ছায় করতেন সেটা না বললেও চলে। জন্মের পর শিশু দুর্বল হলে তাকে মেরে ফেলা ছিল স্পার্টায়। কিন্তু স্পার্টার কথা কেন বলা হচ্ছে? এমন অমানবিক রীতি এককালে প্রচলিত ছিল বিশ্বের আরো অনেক দেশে। সন্তান যদি জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসতো তাহলে সবাই এটাই চাইতো যেন মা তার সন্তানকে হত্যা করে ফেলে। এমনকি রোমে তো এটা আইন হিসাবেই চালু ছিল। সেখানে নাকি উল্লেখ করা ছিল ভয়ঙ্করভাবে বিকৃতি নিয়ে জন্ম নেওয়া শিশুকে যত দ্রুত সম্ভব হত্যা করতে হবে। মায়ের হাতে তখন দুটি পথ খোলা থাকবে, হয় নিজে গলা টিপে নিজের সন্তানকে হত্যা করতে হবে, নতুবা সন্তানকে পরিত্যাগ করতে হবে। তৎকালে ঘটনা অহরহ ঘটত। এভাবে ঠিক কতজন শিশু যে মারা গিয়েছিল তার সংখ্যা জানা না গেলেও ইতিহাসবিদগণ ধারণা করেন প্রতি 4 জন রোমান শিশুর একজনই 1 বছর বয়সের আগেই এই প্রথার কারণে পৃথিবী থেকে বিদায় নিত। এরপর যেটি আসে সেটি হলো বাক স্বাধীনতা হরণ। প্রাচীন গ্রিস ও রোমে বাড়িতে যে কোনো পুরুষ অতিথি আসলে তাদের সামনে গিয়ে কথা বলা কিংবা তার সাথে বসা নারীদের জন্য এক প্রকার নিষিদ্ধই বলা যায়। এটা করা হতো এই আকাঙ্ক্ষায় যে নারীদের উপস্থিতি না আবার পুরুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এককালে ডেনমার্কে যদি কোনো নারী অবাধ্য হয়ে কাউকে গালাগালি করত কিংবা কোনোভাবে রাগ প্রকাশ করত তাহলে তার অবস্থা খুবই করুণ হতো। তাকে বদমেজাজি ভায়োলিন নামক একটি যন্ত্রের সাহায্যে শাস্তি দেওয়া হতো। কাঠের তৈরি জিনিসটি দেখতে ছিল অনেকটা ভায়োলিনের মতো, এই জন্য এর নামকরণ করা হয়েছে। এখানে সেই নারীর দুহাত আর মুখ আটকে দেওয়া হতো। এরপর তাকে পুরো নগরী খুঁজিয়ে বেড়ানো হতো। প্রকাশ্যে রাগ দেখানোয় রাস্তার জনগণ তাকে তখন দুয়ো দিতে থাকত। ইংরেজ নারীদের অবস্থা হতো আরো খারাপ। তারা প্রকাশ্যে বদমেজাজ দেখালে এক ধরনের ধাতব মুখোশ পরানো হতো, যেটার মুখের দিকের কাটার মতো অংশ আর একটি ঘন্টা লাগানো হতো। ঘন্টার শব্দ শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে থাকতো আর সেই মহিলাকে নিয়ে সবাই নাকি মজা করত। তাহলে বন্ধুরা, এই ছিল প্রাচীনকালে নারীদের প্রতি অমানবিক 6টি বর্বরতার অজানা ইতিহাস। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম নতুন নতুন অজানা ভিডিও পাওয়ার জন্য।